ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগীকে। মঞ্চে আসছে জাকির। জাকির, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। এবং আজ তো চলচ্চিত্রের গান, আলমগীর স্যারও রয়েছেন। কোন গানটি তুমি করবে আজ? আজকে আমি আলমগীর স্যারের অভিনীত একটা ছবির গানই গাইব। আজকে আমি গাইছি দোলনা মুভি থেকে শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির স্যারের লেখা এবং আলম খান স্যারের সুর করা তুমি আমার কত চেনা গানটি, যে গানটি গেয়েছে আমাদের শ্রদ্ধেয় এন্দ্রকিশোর স্যার, সাবিনা ইয়াসমিন ম্যাম, এবং এই গানটির আরও ভার্সন আছে যেখানে কণ্ঠ দিয়েছেন আমাদের সবার প্রিয় রুনা লায়লা ম্যাম। তো এই গানটি গাওয়ার চেষ্টা করছি আজকে। অসম্ভব জনপ্রিয় একটি গান এবং বাংলাদেশের গানের জগতে 3 জন কিংবদন্তি এই গানটি করেছেন। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো জানো, হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো জানো, হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। শুধু তোমার পেতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে। তুমি আমার
আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। জাকির, তোমার গান শুনলাম, এবারে মন্তব্য শুনবার পালা। প্রথমেই আমরা জাকিরের গান কেমন লাগলো জানতে চাই বন্যা ম্যামের কাছ থেকে। ওর গলাটা সুন্দর, রোমান্টিক, আর আজকে গেয়েছে ভালো গানটা। গানটা যেমন একটা সুন্দর একটা রোমান্টিক মুডের গান, ভালোই গেয়েছো। থ্যাংক ইউ সো মাচ। কিপ ইট আপ। ধন্যবাদ ম্যাম। সামিনা ম্যাম, আজকে তো আসলে শুরু হচ্ছে আমাদের যারা একদম ডিরেক্ট চলে এসছে, সব ছাকা ছাকা ছেলে মেয়ে, তাদের গান আজকে ভালো না হয়ে পারবেই না, এটাই হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। তো সেই হিসেবেই শুরুটা খুব সুন্দরভাবে হলো। কিন্তু তার আগে আজকে আমাদের যে আনন্দের বন্যাটা হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি, কারণ আমি নিজে গিয়ে এতগুলি গোলাপ ফুল দিয়ে যাকে নিয়ে আসলাম, আমাদের সবার প্রিয় রুনা ম্যাম, এখন তাকে না তাকালেই ভালো। আমরা হচ্ছে যে আমরা যার সবাই ভক্ত আজকে আপু আমরা দেখব। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশের, সত্যি বাংলাদেশের আমাদের যে সম্পদগুলো আছে, যাদেরকে মানে কি বলবো, যাদেরকে যুগে যুগে আমরা স্মরণ করেই যাব এবং তাদের জন্য যতই করা হবে কম করা হবে। তার মধ্যে আমাদের সবার প্রিয় আমাদের বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেতা, সেই মানে তখন থেকেই অবধি 50 বছর হবে, 50-এর বেশি, 51। ওয়াও, 50-এর বেশি মানে সময় ধরে যিনি একভাবে আমাদেরকে একই চেহারা দিয়ে এবং একই মানে অভিনয়ের ইয়ে দিয়ে আমাদেরকে প্রাণ ভরিয়ে রেখেছেন, আমাদের প্রিয় নায়ক আলমগীর। তো আপনি আজকে এসছেন, আর আমরা যে কি খুশি সেটা তো বুঝতেই পারছেন। এই আমাদের সবার পক্ষ থেকে আমরা এই কয়েকটা মাত্র ফুল দিয়েছি আপনাকে, আমাদের ফুলের ভালোবাসাটা। আজকে আপনি এসছেন, সত্যি আজকে অনুষ্ঠানটা আরও রঙিন হয়ে গেল। না, ঘটনাটা হলো যে সংখ্যা দিয়ে কিন্তু ভালোবাসা হয় না, হয় না, এই তো এটা না একটা বুঝলে কি থাকলেও আর হতো। হয়। আর ভালো লাগছে এখানে এসে। এবার ফুল এবার পেয়েছি। ম্যাম তাকাতে পারেন, কারণ হ্যাঁ এবার তাকাতে পারেন। তো খুব খুশি হলাম। যাই হোক, এবার আমি একটু ইয়েকে বলি, আমাদের জাকিরকে বলি। জাকির, এই সুন্দর গানটা আমাদের আলমগীর এবং রোজিনা ওনাদের অভিনয়ের গান, খুব সুন্দর হলো গানটা। এবং তুমি যে একটু নিজে নিজে কিছু কাজ দিয়েছো নিজে নিজে, সেই কাজগুলোও কিন্তু গানটার মাত্রা মানে শোনার যে সৌন্দর্যের মাত্রাটা আরও বাড়িয়ে দিল। থ্যাংক ইউ সো আমার মাচ। কাছে খুবই ভালো লাগলো। এবং মানে A to Z গানটা এক্সেলেন্ট, একেবারে দারুণ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। রুনা ম্যাম, জাকের এই গানটা আমার খুব একটা প্রিয় গান। এটা আলমগীর সাহেবের উপর পিকচারাইজ হয়েছিল। সো খুবই সুন্দর একটা গান, এবং তুমি খুবই রোমান্টিক ওয়েতে গানটা গিয়েছো। জানি না কার কথা চিন্তা করছিলে। ম্যাম, আমি আমার ওয়াইফকে চিন্তা করে ও, গাইছিলাম, আচ্ছা, আর আচ্ছা, আজকে আচ্ছা। আমার ওয়াইফ আছে সাথে। ওয়াইফ আছে, তাহলে তো আরো ভালো। জি, ব্যাকস্টেজে বসা আছে। হ্যাঁ, কিন্তু তুমি তো এইদিকে তাকাচ্ছিলে, ওদিক তো তাকাও আমি নেই। যখন তাকিয়েছি ওদিকেও, বারবার হ্যাঁ। তাকিয়েছি। এইদিকে তাকাচ্ছিলে, আমি ভাবলাম যে কি ব্যাপার। জি, আমি দুদিকেই তাকিয়েছি, আপনার দিকেও আচ্ছা, তাকিয়েছি, আচ্ছা, আচ্ছা। আমার ওয়াইফের দিকেও তাকিয়েছি। ও কোনোটাই মিস করেনি। হ্যাঁ, কোনোটাই মিস করেনি, ভেরি ক্লেভার।
তো কিছু কিছু তুমি যেটা তোমার সামিনা ম্যাম বললো যে কিছু কিছু কাজ তুমি নিজের থেকে দিয়েছো এই গানের চেষ্টা মধ্যে। করেছি, ma'am। হ্যাঁ, খুব ভালো হয়েছে এবং আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো God মাচ, bless. থ্যাংক ইউ ম্যাম। ধন্যবাদ ম্যাম। এবারে সুরে সুরে যদি আমরা আরেকবার বলি, তুমি আমার কত চেনা সে কি জানো না। স্যার আপনার কাছ থেকে শুনবো। প্রথমে আমি সবাইকে থ্যাঙ্কস জানাই, স্পেশালি প্যানেলে যে বসে আছে স্বপন সাহেব আমাকে এখানে ডাকার জন্য, আর যারা গান গাইছেন আপনাদের গান শুনেছি, গানটা শুনতে ভালো লেগেছে, ভালো হয়েছে, রোমান্টিক গান। এই গানটাতে আমি অভিনয় করেছিলাম, কিন্তু অভিনয়ের যে অভিজ্ঞতা বড় খারাপ ছিল। শুটিংয়ের দিন যেখানে আমরা শুটিংটা করেছিলাম সেখানে টেম্পারেচার -7, তার মধ্যে টি শার্ট পরা আর রোজিনা একটি শিফনের শাড়ি পরা, মানে কথা বলতে পারছিলাম না, কানগুলো শক্ত হয়ে যাচ্ছিল। এনিওয়ে গানটা হিট করেছে, সবাই লাইক করেছে, তা আমাদের সেই কষ্টটা সার্থক। আর তুমি ভালো গেয়েছো, গুড, থ্যাংক ইউ। ভেরি গুড, সুন্দর হয়েছে। এই আর কি, থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ স্যার। রুনা ম্যাম, সাধারণত যার গান থাকে আপনি সবসময় রিকোয়েস্ট করেন 2 লাইন গাওয়ার জন্য, সো আজকেও তো তার ব্যতিক্রম হচ্ছে না। তোমরা তো আমাকেই রিকোয়েস্ট করো সব সময়। আজকে আমি তো আজকে বলেছি আমার কোনো গান যেন মানে গতকাল পরের থেকে আমার কোনো গান আর এই জন্য stage এ কেউ ম্যাম গাইবে আজকে না। আপনি রিকোয়েস্ট করবেন যার গান তাকে 2 লাইন গাওয়ার জন্য। না আমাকে রিকোয়েস্ট করে, আমি আজকে ওদিক থেকে কোনো রিকোয়েস্টই শুনবো না, আমার দু সাইডে দুজন আছে। খুবই ভালো। মানে আমি বাদ। হ্যাঁ, না তুমি তো নয়নের সম্মুখে।